অন্তরিক সহগ বলে, তাকে অন্তরক সহগ বলে। আবারও বলছি, স্বাধীন চলকের অতি সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে অন্তরক সহগ বলে। আর এই অন্তরক সহগ নির্ণয় করার যে গাণিতিক প্রক্রিয়া তাকে অন্তরীকরণ বলে, তাকে অন্তরীকরণ বলে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আবারও বলছি, অন্তরক সহগ নির্ণয় করার যে গাণিতিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে, সেই পদ্ধতিটাকে আসলে অন্তরকরণ বলা হয়। ঠিক আছে, আমরা প্রথম থেকে আবারও রিপিট করতেছি যাতে তোমাদের ক্লাসটা এখানে, এই সংজ্ঞাটা এখানে মুখস্থ হয়ে যায়। স্বাধীন চলকের এক একক বা অতি সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে অন্তরিক সহগ বলে, তাকে অন্তরক সহগ বলে। আর অন্তরক সহগ নির্ণয় করা যে গাণিতিক প্রক্রিয়া, যে পদ্ধতি, তাকেই মূলত অন্তরীকরণ বলা হয়। ওকে, আশা করি তোমরা অন্তরীকরণের যে সংজ্ঞাটা সেটা ক্লিয়ার পেয়েছো। ওকে, এখন আমরা আজকে আসলে অন্তরীকরণের যে বেসিক ক্লাস সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডে তোমরা দেখতেছো কিছু সূত্র লিখে নিয়েছি। আমরা এই সূত্রগুলার কিভাবে আমরা কার অঙ্কে মূলত ব্যবহার করব সেই বিষয়টা আমরা দেখাবো। এটা অবশ্য তোমার অর্থনীতি প্রথম বর্ষ এবং বিজনেস ম্যাথ, হায়ার ম্যাথ, এই সব জায়গায় তোমার এই অন্তরীকরণ অধ্যায়টা আছে। তো তোমরা সবাই আশা করি এই বেসিক ক্লাসটা তোমাদের সকলের কাজে লাগবে। ওকে, আসো আমরা অন্তরীকরণের যে বেসিক ক্লাস, ক্লাস 1 এবং কিছু রুলস দিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আসো অন্তরীকরণের যে সূত্রটা আমাদের শিখতে হবে সেই সূত্রটা হচ্ছে পাওয়ারের যে সূত্রটা, পাওয়ার রুল। ওকে, পাওয়ার রুলটা কিরকম দেখো, আমরা ডিডি, আচ্ছা আরেকটা কথা বলে নি, এখানে ডিডি এটা হচ্ছে অন্তরীকরণ চিহ্ন, আর এখানে এক্স হচ্ছে আসলে স্বাধীন চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক। অর্থাৎ আমরা মূলত লিখি এরকম ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিডি। এখানে ডি দিয়ে কারণ আসলে ডিফারেন্সিয়েশনের চিহ্ন বোঝানো হয়, আর এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক, আর ওয়াই হচ্ছে অধীন চলক। আমরা যে সংজ্ঞাটা বলেছিলাম সেই সংজ্ঞা, স্বাধীন চলকের এক একক বা অতি সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে অন্তরক সহগ বলে। আর এই অন্তরক সহগ নির্ণয় করার যে গাণিতিক প্রক্রিয়া তাকে মূলত আমরা বলেছি অন্তরীকরণ। ওকে, তাহলে এই ডি এর চিহ্নগুলো হচ্ছে মূলত অন্তরীকরণের চিহ্ন। আমরা এখানে এক্স টাকে স্বাধীন চলক হিসেবে ধরে সূত্রগুলো আলোচনা করতেছি। ঠিক আছে, আসো এবার আসো এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন, এই পাওয়ার রুলের সিস্টেম হচ্ছে পাওয়ার যাই থাকুক না কেন পাওয়ারটা সবসময় সহগ হয়ে যাবে, পাওয়ারটা সবসময় কি হয়ে যাবে, সহগ। পাওয়ার যাই থাকুক না কেন পাওয়ারটা সহগ হবে, সহগ থেকে এক বিয়োগ হবে, এটাই হচ্ছে পাওয়ার রুল। পাওয়ার যাই থাকুক তার সেই পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে। আমরা যদি দেখি, দেখো কোনো একটা অঙ্ক এইভাবে দেওয়া আছে, আমরা কিছু উদাহরণ নিব যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, যদি তোমার কোনো একটা ম্যাথ আছে এভাবে ওয়াই সমান এক্স কিউব, এটাকে তোমাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে, এক্স কিউবকে অন্তরীকরণ করতে বলেছে। তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স কিউব, তাহলে এই ক্ষেত্রে আমরা অন্তরীকরণ করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স। অন্তরীকরণের চিহ্ন, অধীন চলক হচ্ছে ওয়াই, এক্স হচ্ছে স্বাধীন চলক। তাহলে এটাকে অন্তরীকরণ করলে ডি বাই ডিএক্স, ওয়াই এর মান কত, এক্স কিউব, ওয়াই এর মান কত, এই ওয়াই এর মান হচ্ছে এক্স কিউব। তাহলে আমরা ওয়াই এর জায়গায় এক্স কিউবটা বসাইছি। তাহলে আমরা সূত্র শিখেছি কি, পাওয়ার আছে এখানে 3, পাওয়ার যাই থাকুক, যাই থাকুক, যাই থাকুক, পাওয়ার যাই থাকুক আসলে পাওয়ারটা সহগে পরিণত হবে। সহগ এখানে কিছু না থাকলে 1, তাহলে 1 এর সাথে গুণ হবে। এখানে যদি সংখ্যা থাকে তাহলে সংখ্যার সাথে গুণ হবে। এখানে যেহেতু কিছু নাই, নাই মানে আমরা ধরে নিই 1 আছে, কি ধরে নিই 1 আছে। তাহলে পাওয়ার যাই থাকুক না কেন পাওয়ারের সাথে সহগটা গুণ হবে। তাহলে আমরা এখানে করি 3 3, 3 আর পাওয়ার থেকে সবসময় এক বিয়োগ হবে, 3 - 1, 3 - 1। তাহলে পাওয়ার যাই থাকুক সেটা সহগ হবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, এই হচ্ছে পাওয়ার রুল। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে হবে 3x, 3 থেকে 1 করলে গেলে 2। এটা হচ্ছে মূলত এই অংশটার অন্তরীকরণের মান। ক্লিয়ার, আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, পাওয়ার যাই থাকুক পাওয়ারটা সহগ হবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে। ওকে, এর বিষয় হচ্ছে আরেকটা যদি উদাহরণ নিই একই টপিকসে, y সমান x টু দি পাওয়ার হাফ। এখানে কি আছে, x টু দি পাওয়ার হাফ, y সমান x টু দি পাওয়ার হাফ।
এই টপিক্সটা রয়েছে। এখন আমরা যদি ঠিক একই টপিক্সটাকে অন্তরীকরণ করি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার হাফ, আগের মতো ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা লিখে দিয়েছি আমরা। এখন আমি তাহলে কি করব, এখানে পাওয়ার আছে কি হাফ, পাওয়ার আছে কি হাফ, তাহলে আমরা বলেছি পাওয়ার যাই থাকুক না কেন সেটা সামনে আসবে। ওকে, এখানে কিছু নাই, না থাকলে ওয়ান থাকে, তাহলে ওয়ান এর সাথে হাফ গুণ করলে ওয়ানই হয়। এখন আসো পাওয়ার থেকে আসলে এক বিয়োগ হবে, পাওয়ার থেকে কি বিয়োগ হবে বলছি আমরা এক বিয়োগ হবে, তাহলে আমাদের থাকে হাফ এক্স, এখান থেকে আমরা যদি লসাগু নিই তাহলে দেখবে এটা যদি শর্টকাট করা যায়, ওয়ান থেকে হাফ থেকে ওয়ান বিয়োগ করলে হাফটাকে মাইনাস চিহ্ন দিতে হয়। আমরা যদি লসাগু নিয়ে দেখাই তাহলে টু ওয়ান মাইনাস টু, ঠিক আছে, তাহলে হাফ এক্স মাইনাস হাফ এই অংশটা থাকে। আমরা এটাকে যদি বেগে লিখি, তাহলে হয় টু টু এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ। আসলে ইনভার্স যুক্ত যে কোনো সংখ্যা আমরা চাইলে হরে নিয়ে আসতে পারি, তবে সেই পাওয়ারের চিহ্নটা মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। বেসিকটা হচ্ছে এরকম, যে কোনো চলককে আমরা হরে অথবা লবে নিতে পারি। ওকে, এখন হরে আর লবে নিলে কি হয়, পাওয়ারের চিহ্নটা বিপরীত হয়ে যাবে। অর্থাৎ হরে যদি থাকে, যেমন আমরা যদি দেখি ওয়ান বাই এক্স আছে, তাহলে এটাকে যদি আমরা লব করি তাহলে হবে এরকম এক্স ইনভার্স ওয়ান, ঠিক আছে। তাহলে এই যে কোনো চলককে আমরা হরে আছে লবে নিয়ে নিতে পারবো, অথবা লবে আছে হরে নিয়ে আসতে পারবো, তবে এক্ষেত্রে পাওয়ারের যে চিহ্নটা সেই চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আশা করি তোমরা এই টপিকসটা বুঝেছো। ওকে, আমরা চাইলে পাওয়ার রুলের আরো কয়েকটি সূত্র নিতে, আরো কয়েকটি উদাহরণ নিতে পারি তোমাদের বোঝানোর সাথে। দেখো আরেকটা উদাহরণ নিচ্ছি, ওয়াই সমান যদি এরকম হয় 5x কিউব, 5x কিউব। ওকে, যদি এরকম হয় 5x কিউব, তাহলে এক্ষেত্রে আমরা করলে কি হবে, ডিওয়াই বাই, তোমরা নিজেরা একটু বলো উত্তরটা কি হবে, তোমরা কমেন্টে বলতে পারো। উত্তরটা কি হবে, 3 5 কত হবে 15। আমরা বলেছিলাম পাওয়ারটা সহগের সাথে গুণ হবে, কি বলেছিলাম, পাওয়ারটা সহগের সাথে গুণ হবে, তাহলে এক্ষেত্রে হবে কি 3 5 15, 15 আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে, এটাই আনসার, এটাই আনসার, আসলে এটাই আনসার। ওকে, ওকে, আশা করি তোমরা বুঝেছো। আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। আমাদের আসলে আবারও বলছি, এটা হচ্ছে একদম বেসিক ক্লাস। এটা যদি তুমি করো অন্তরীকরণের 50% অঙ্ক তুমি এখানে এসে তোমার আসলে তুমি যদি ভালো করে বুঝতে পারো। ওকে, তোমাদের যদিও মনে হয় অর্থনীতি অনার্স পড়া অনেক কঠিন, আসলে ভালো গাইডলাইন, ভালো একটা টিচারের আন্ডারে যদি তুমি পড়ো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ফার্স্ট ক্লাস পেয়ে অনার্সটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, যেন তেন টিচারের কাছে পড়লে হয়তো দিন শেষে তুমি একটা মোটামুটি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নিয়ে অনার্সটা শেষ করতে হবে। তাই তোমাকে অবশ্যই পারফেক্ট জায়গায় যেতে হবে। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী অংশে যাচ্ছি। দেখো এই দেখো ডি, এই অংশটা দেখো, এটাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট রুল, ধ্রুবকের সূত্র বা কনস্ট্যান্টের যে রুলস, সেটা আসলে অন্তরীকরণের ক্ষেত্রে পাওয়ার ছাড়া, চলক ছাড়া কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে তার মান হয় জিরো, তার মান হয় জিরো। অর্থাৎ যে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করা হলে তার মান হবে শূন্য, তার মান হবে শূন্য। যেমন আমরা দেখো একটা উদাহরণ দিচ্ছি, সমান 100, এটাকে তোমাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে, অন্তরীকরণ। তাহলে এখন আসলে ডিওয়াই বাই, আমরা এটাকে এক চলক, আসলে এক্স এর সাপেক্ষে করতেছি 100, এটাকে যদি অন্তরীকরণ করে, যেহেতু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এখানে কোনো এক্স নাই, চলক নাই, সেই জন্য এই মানটা শূন্য হয়ে যাবে, এই মানটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। ওকে, আমরা আবারও বলছি, যে চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব সেই চলকটা যদি না থাকে, অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা থাকে, তাহলে সেই ধ্রুবক সংখ্যাটা কারণে পুরো অংশটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আশা করি তোমরা বুঝেছো। ওকে, আমরা যে কোনো ধ্রুবক সংখ্যা, সেটা 100 হতে পারে, সেটা চলক না হয়ে কে হতে পারে, সেটা চলক না হয়ে এ হতে পারে, সেটা চলক না হয়ে বি হতে পারে, একটা যে কোনো একটা ধ্রুবক সংখ্যা হতে পারে। আসলে যে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে তার মান হয় শূন্য। ওকে, 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 আশা করি তোমরা বুঝেছো। অবশ্যই অবশ্যই তোমরা বুঝেছো কিনা, ক্লাসটা ভালো লাগতেছে কিনা, ক্লাসটা তোমাদের কেমন হয়েছে, এই টপিকস গুলা, এই বিষয়গুলো অবশ্যই তুমি কমেন্টে জানাবে।
আর তোমার এই এই জানানোটা আমাকে আরো বেশি উৎসাহিত করবে তোমাদের শেখানোর জন্য। ওকে, আমি পরের সূত্রে যাচ্ছি। পরের যে সূত্র, এই পরের সূত্র হচ্ছে এটা হচ্ছে আসলে একটা অপেক্ষকের সূত্র। অপেক্ষকের যে সূত্রটা সেটা অর্থাৎ ফাংশন রুলস। কেমন, আমরা এই ফাংশন যে রুলস একটু দেখি। অর্থাৎ কোনো অপেক্ষককে অন্তর্করণ করলে, এটা ফাংশন রুলসটা হচ্ছে এরকম, কোনো একটা অপেক্ষককে যদি অন্তরীকরণ করি আমরা আসলে ঠিক সেম অপেক্ষকটা পাই না, কিছুটা নতুন অপেক্ষক পাই, কিছুটা নতুন অপেক্ষক পাই। এখানেও একই কথা, যদি কোনো অঙ্কে অপেক্ষক আকারে থাকে তাহলে সে অপেক্ষকটাকে অন্তরীকরণ করলে আমরা একটা নতুন অপেক্ষক পাবো। অর্থাৎ কোনো অঙ্কে যদি এরকম থাকে ডিওয়াই বাই ডিএক্স ওয়াই সমান, আমরা এখানে যেটা দেখতেছি ওয়াই সমান আছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, এই অংশটাকে আমাকে অন্তরীকরণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ডিওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, আর এটার মান কত, ফাংশন এক্স। তাহলে আমরা আমরা শিখেছি এতক্ষণ যা করেছি, প্রত্যেকটা অপেক্ষককে যখন আমরা অন্তরকরণ করেছিলাম কি সেম অপেক্ষক পাইছি নাকি ভিন্ন পাইছি? আশা করি ভিন্ন পাইছি, তোমরা সেটা বুঝেছো। তাহলে এটা যদি একটা অপেক্ষক হয় তাহলে এই অপেক্ষককে অন্তরকরণ করলেও আমরা একটা ভিন্ন অপেক্ষক পাবো। এই জন্য একটা প্রাইম বসানো হয়। কি বসানো হয়? প্রাইম, নতুন বোঝানোর জন্য এটা নতুন অপেক্ষক পাবো। ওকে, হ্যাঁ। এখন তোমাকে যদি বলা হয় দেখো স্যার ওয়াই সমান এফ প্রাইম এক্স, এটাকে অন্তরীকরণ করো, মানে এফ প্রাইম এক্স, তাহলে তোমরা বলো তো এটা কি হবে? প্রাইম উঠে যাবে আর কি, তাই না? নতুন বোঝানোর জন্য প্রাইম উঠে যাবে, কিন্তু অন্তরীকরণে একটা প্রাইম থাকলে আবার অন্তরীকরণ করলে মূলত দুইটা প্রাইম দিতে হবে। কয়টা প্রাইম? দুইটা প্রাইম দিতে হবে। তাহলে এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। ডিওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, আমরা এখানে কি করব, এফ প্রাইম এক্স, তাহলে এফ ডবল প্রাইম এক্স। ওকে, এটা অন্তরীকরণের মান। তাহলে আমরা অপেক্ষকের যে সূত্রটা, আশা করি তোমরা এটা বুঝেছো। আমরা পরের যে সূত্র, ওই সূত্রটা যেতে পারি। ওকে, পরের যে সূত্র আমরা এখানে দিতে পারি। দেখো আমাদের আছে বর্গমূলের যে সূত্রটা আসে, আসলে সেই বর্গমূলের সূত্রটা অর্থাৎ রুট ওভার এক্স, রুট ওভার এক্স যদি এই আকারে যদি কোনো অংশ থাকে, বা আমরা কি করব, দেখো আমরা দেখি ওয়াই সমান আছে ধরো রুট ওভার এক্স, এই অংশটাই দিলাম আমরা প্রথমে। তাহলে এটার অন্তর্করণ করলে কি হবে বলছি, ডিওয়াই বাই ডিএক্স ওয়ান, ডি বাই ডিএক্স রুট ওভার এক্স। তার সূত্র কি, ওয়ান বাই এক্স, ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স, ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স। তাহলে রুট ওভার এক্স থাকলে আমরা ওয়ান বাই টু টু দি পাওয়ার, ওয়ান বাই টু রুট এক্স, 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 এই জিনিসটা লাগবে। এটা আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। এখন আসলে এই ফরম্যাটে যদি আমাদের ম্যাথ থাকে, এই ফরম্যাটে যদি কি থাকে, ম্যাথ থাকে, তাহলে আমরা কি করব, দেখো আমরা একটা অঙ্ক নিচ্ছি ওয়াই সমান, আসলে দেখো ওয়াই সমান ওয়ান বাই, আমরা ওয়ান বাই আকারে না নিই প্রথম দিকে, রুট ওভার এক্স কিউব প্লাস থ্রি। দেখো এরকম একটা অঙ্ক নিলাম আমরা, এটাকে আমাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে। এটাকে কি করতে বলা হয়েছে? অন্তরীকরণ করতে বলা হয়েছে। তাহলে এটাও দেখো তো, এটা কি ছিল, রুট এক্স ছিল, এখানে এক্স এর জায়গায় একটু বেশি কিছু আছে, বেশি কিছু আছে। তাহলে আমরা অন্তরীকরণটা কিভাবে করবো, দেখো ডিওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, আমরা এক্স এর ওয়াই এর জায়গায় যেটা আছে আগের মতো এক্স কিউব প্লাস থ্রি। ওকে, আশা করি তোমরা বুঝেছো। আমরা এখন কি করব, আমরা চোখ বন্ধ করে প্রথমে দেখবো রুট আছে কিনা, চোখ বন্ধ করে রুট আছে কিনা, দেখি রুট আছে। তাহলে রুট থাকলে রুটের বর্গমূলের যে সূত্রটা সেটা আমরা ব্যবহার করবো, সেটা আমরা কি করবো, ব্যবহার করবো। বর্গমূলের কি সূত্র শিখছি, যাই থাকুক না কেন রুট এক্স আছে, এক্স এর জায়গায় যে কোনো কিছু রাখতে পারে, এক্স এর জায়গায় কি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখানে আছে এক্স কিউব প্লাস থ্রি, তাহলে এক্স এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, যাই থাকুক না কেন আমরা সেটা বর্গমূলের সূত্রে ফেলবো। দেখো ওয়ান বাই, তাহলে আগে দেখো ওয়ান বাই টু, যা আছে তা ওয়ান বাই টু, এটা যা আছে তা, রুট এক্স এর জায়গায় এখানে যা আছে তা বসাবো। তাহলে এখানে আমার আছে কি এক্স কিউব প্লাস থ্রি, তাহলে আমরা যা আছে মূলত তাই বসাইছি। ওকে, ক্লিয়ার? আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। কিন্তু এখানে একটা বাড়তি কাজ আছে, এখানে একটা কি আছে, বাড়তি কাজ আছে। কারণ আমরা শুধুমাত্র এখানে রুটের সূত্রটা ব্যবহার করেছি, রুট আছে, রুটের যে সূত্র সেটা ব্যবহার করেছি,
কিন্তু রুটের ভিতরে যে অংশটা আছে সেটা কি আমরা অন্তরীকরণ করতে পেরেছি? ভালো করে বোঝার চেষ্টা করো। এই সূত্রটা যদি তুমি শিখতে পারো, আমি আবারও বলছি, এই সূত্রটা তুমি যদি শিখতে পারো, অন্তরীকরণের আগে বলছিলাম 50%, এখন বলতেছি 80%, কারণ ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্র দিয়ে। তাহলে তুমি যদি এই সূত্রটা শিখতে পারো তাহলে তোমার মোটামুটি অন্তরীকরণ 80% শেষ। ওকে, তাহলে আমরা কি বলেছি? প্রথমে আমরা রুটের কাজটা করেছি। এখন আসো, যেহেতু রুটের ভিতরে একটা অংশ আছে, শুধু এক্স না, এক্স হলে সেটা আমরা অন্যবার অন্তর্গত না করলে 1 হয়। এখন যেহেতু বাড়তি কিছু আছে, সেই জন্য আমাকে আবার অন্তরীকরণ করতে হবে ভিতরের অংশটা। তাহলে কোন অংশটা করব? এই যে ভিতরের অংশটা, এটার আমরা কোনো কাজ করি না, আমরা শুধু রুটের সূত্রটা বসাইছি। এখন ভিতরের অংশ কি? এক্স কিউব প্লাস 3, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে বলা হয় ফাংশনের ফাংশন, অর্থাৎ চেইন রুল, অপেক্ষকের রুলস। বুঝতে পারছো কিনা? অপেক্ষকের রুল বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের দেখো তো, এই অংশটা অন্তরীকরণের বাইরে না ভিতরে? এই অংশটা অন্তরীকরণের বাইরে না, কারণ এটার কাজ আমরা করে ফেলছি, এটার কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তা। ঠিক আছে, ওকে, এটা যা আছে তা। এইবার এটাকে অন্তরকরণ করো তো, এটাকে অন্তরকরণ করলে আমরা কি পাই? আমরা আগে বলেছিলাম পাওয়ার যাই থাকুক না কেন, পাওয়ারটা সহগের সাথে গুণ হয়, এখানে ভিতরে আধা 1 আছে, তাহলে 3x স্কয়ার প্লাস, এটার সূত্র আমরা শিখেছি অলরেডি। এটা কি? আমরা বলেছি যে চলকের সাপেক্ষে অন্তরকরণ করব, সে চলকটা যদি না থাকে, তা অর্থাৎ ধ্রুবক সংখ্যা হয়, সে মানটা 0 হয়ে যাবে। তাহলে এই মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকে দিন শেষে কি থাকে? 3x স্কয়ার ডিভাইড বাই 2 রুট এক্স কিউব প্লাস 3। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। ওকে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝেছো। ওকে, আমরা পরের অংশে যাচ্ছি। ঠিক আছে, পরের অংশে আমরা এখন যাব। পরের অংশে তোমাদের একটু ধৈর্য সহকারে আসলে ক্লাসটা শেষ করতে হবে। যদি তুমি ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করতে পারো, তো আমি মনে করি তোমার এখানে অন্তরীকরণের ম্যাক্সিমাম পার্ট আসলে তোমার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা তোমাকে এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আশা করি তুমি বিষয়টা, আমার যে বিষয়টা সেটা বুঝতে পেরেছো। এখন আসো, আমরা যে পরের যে সূত্রটা সেটাতে আসো আমাদের আছে কি? 1/x থাকলে তার সূত্র হচ্ছে -1/x স্কয়ার। সূত্রটা কি? 1/x থাকলে তার সূত্র হচ্ছে -1/x স্কয়ার। অন্তরীকরণের সূত্র কি? 1/x থাকলে তার সূত্র হচ্ছে -1/x স্কয়ার। আসো, এরকম একটা অঙ্ক আমরা দেখি। ঠিক আছে, দেখো, আমরা যদি এরকম একটা দেখি, y সমান 1/x প্লাস 2, এটাকে তোমাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে, এই অংশটাকে অন্তরীকরণ করতে বলা হয়েছে। তাহলে দেখো তো, এটা আর এটার ফরম্যাট একই না? 1/x আছে, এখন আছে 1/x প্লাস 2, বাড়তি কিছু আছে। একই ফরম্যাটে, তাহলে আমরা একই ফরম্যাটে অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, আসো এবার dy বাই dx, d বাই dx 1/x প্লাস 2। তাহলে এখানে আমরা আগের যে ফরম্যাট, ওই ফরম্যাটে আমরা, এটা আসলে দুইটা রুলসে করা যাবে। এটা আমরা চাইলে ভেঙে করতে পারবো, আমরা অথবা আমরা যে সূত্রে, সরাসরি সূত্রে পেলে করতে পারবো। আসো আমরা সূত্রেই ফেলি, যেহেতু আমরা সূত্র শেখাচ্ছি, -1/x প্লাস 2 হোল স্কয়ার। বুঝতে পারছো? এটা এই বসানোটা বুঝতে পারছো কিনা দেখো। আমরা বলেছি 1/x থাকলে তার সমান হচ্ছে -1/x স্কয়ার। 1/x সমান হচ্ছে কি? -1/x স্কয়ার। তাহলে এই অনুযায়ী আমরা দেখো মাইনাস বসাইছি, 1 বসাইছি, x এর জায়গায় যা আছে, আমার x এর জায়গায় আছে x প্লাস 2, আমি অন্য কিছু করতে পারবো। আমার x এর জায়গায় আছে x প্লাস 2, আমি x প্লাস 2 বসেছি। এখন আসলে সূত্রে কি আছে? স্কয়ার আছে, আমি স্কয়ার বসেছি। ওকে, আশা করি তুমি এটা বুঝেছো। এখন আসো যেটা, ওই যে আগের কথাটা, এই যে যদি যে চলকের সাপেক্ষে অন্তরকরণ করব, সেই চলকটা ছাড়া যদি ভিন্ন কিছু থাকে, বাড়তি কিছু থাকে, পাওয়ার যুক্ত, প্লাস যুক্ত, মাইনাস যুক্ত, রুট যুক্ত, বাড়তি কিছু যদি থাকে, তাহলে অবশ্যই সেই বাড়তি অংশটাকে আমাকে সেকেন্ড বার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে আসো d/dx কাকে করব? এখানে শুধু x থাকার কথা ছিল, এখানে দেখো শুধু x আছে, এখানে কি আছে? x প্লাস 2। তাহলে বাড়তি কিছু আছে না? বাড়তি কিছু, তাহলে এই বাড়তি অংশটাকে আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, তাহলে আমার থাকে -1/x প্লাস 2 হোল স্কয়ার, আর এটাকে x অন্তরকরণ করলে 1, এটাকে অন্তরকরণ করলে 0।
টু কে অন্তর্করণ করলে 0, তাহলে আমার থাকে -1/x+2 হোল স্কয়ার। ওকে, এটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। ওকে, বুঝতে পারছো তো তোমরা? আমরা তাহলে পাওয়ার এই যে বিপরীত অপেক্ষক, এটাকে মূলত বলা হয় বিপরীত অপেক্ষকের সূত্র। আমরা এই বিপরীত অপেক্ষকের সূত্রটা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতেছো। একটু ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করো, তাহলে তোমার অন্তরীকরণের টোটাল বিষয়টা শেষ করতে পারবে। ওকে, আসলে আমি এখনো নিজের কথাটাই বলিনি। তোমরা আজকে যে ক্লাসটা করতেছো, আমি ফয়েজ স্যার তোমাদেরকে অর্থনীতিকে একদম সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের আসলে তোমাদের অর্থনীতির যে কোনো টপিকসকে সহজ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য একদম একটা টেকনিক, যে টেকনিকে তুমি অর্থনীতিকে সহজভাবে উপস্থাপন করতে পারবে। ওকে, পরের অংশে যাচ্ছি। আসলে ই টু দি পাওয়ার এক্স, আমরা এই দুটো নিয়ে একসাথে আলোচনা করব। দেখো ই টু দি পাওয়ার এক্স আর একটা হচ্ছে টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স, টু দি পাওয়ার এক্স। আমরা একটু বলি সূচক অপেক্ষক। সূচক অপেক্ষক, সূচক অপেক্ষক কাকে বলে? ওকে, সূচক অপেক্ষক কাকে বলে? চলক যদি পাওয়ার হিসেবে থাকে, চলক যদি পাওয়ার হিসেবে থাকে তখন তাকে সূচক অপেক্ষক বলে। চলকটা যদি পাওয়ার হিসেবে থাকে সেটাকে বলা হয় সূচক অপেক্ষক। আসো এই দেখো, আমাদের চলকটা হচ্ছে কি এক্স, চলক কি এক্স, তাহলে চলকটা কি হিসেবে আছে? পাওয়ার হিসেবে। তাহলে এই দুটো হচ্ছে মূলত কি অপেক্ষক? সূচক অপেক্ষক। ক্লিয়ার? এখন আসো সূচক অপেক্ষক আসলে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ সূচক আর একটা হচ্ছে প্রকৃত সূচক। সূচক অপেক্ষক কয় প্রকার? দুই প্রকার। সূচক অপেক্ষক কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় সাধারণ সূচক আর একটা বলা হয় প্রকৃত সূচক। সাধারণ সূচক কি আর প্রকৃত সূচক কি? কোন অপেক্ষকের বৃত্তি হিসেবে ই থাকলে, আচ্ছা এই এটাকে বলা হয় আসলে বৃত্তি। এই ইটাকে এখানে এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে বৃত্তি। এটা হচ্ছে কি বৃত্তি আর এটা হচ্ছে পাওয়ার। এটা হচ্ছে কি পাওয়ার। তাহলে কোন অপেক্ষকের বৃত্তি হিসেবে যদি তোমরা ই দেখো, ই ই ই এটা বুঝতে পারবে না। কোন অপেক্ষকের বৃত্তি হিসেবে ই থাকলে সেটা প্রকৃত সূচক, সেটা প্রকৃত সূচক, সেটা প্রকৃত সূচক। ক্লিয়ার? আর ই ভিন্ন অন্য যে কোনো কিছু রাখতে পারে, ই ভিন্ন অন্য যে কোনো কিছু থাকলে সেটাকে বলা হয় সাধারণ সূচক। কি বলছি? ই ভিন্ন অন্য যে কোনো কিছু থাকলে সেটাকে বলা হয় সাধারণ সূচক। যেমন এসো আছে a টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x, ও 5 টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x। অর্থাৎ এই সংখ্যাগুলো দেখো ই ছাড়া অন্য যে কোনো কিছু পাওয়ার হিসেবে থাকলে, বৃত্তি হিসেবে থাকলে এই সবগুলা হচ্ছে সাধারণ সূচক অপেক্ষক। কি অপেক্ষক? সাধারণ সূচক অপেক্ষক। তাহলে আমরা এখানে শিখলাম কি সূচক অপেক্ষক কি? সূচক অপেক্ষক হচ্ছে চলক যদি পাওয়ার হিসেবে থাকে তখন সেটাকে সূচক অপেক্ষক বলা হয়। আর সূচক অপেক্ষক দুই প্রকার হয়, একটা হচ্ছে সাধারণ সূচক অপেক্ষক আর একটা হচ্ছে প্রকৃত সূচক অপেক্ষক। সাধারণ সূচক অপেক্ষক কোনটা? বৃত্তি হিসেবে ই ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে সেটাকে বলা হয় সাধারণ সূচক অপেক্ষক। আর যখন বৃত্তি হিসেবে শুধুমাত্র ই থাকে তখন সেটাকে বলা হয় প্রকৃত সূচক অপেক্ষক। ঠিক আছে? ওকে, এবার আসলে এই সূচক অপেক্ষক গুলাকে আমরা কিভাবে অন্তরীকরণ করব সেই বিষয়টা আমরা এখন শিখব। ওকে, দেখো প্রথমে যেটা হবে ই টু দি পাওয়ার এক্স। প্রথমে যেটা হবে ই টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স এই অপেক্ষককে অন্তরীকরণ করলে আমরা আসলে ই টু দি পাওয়ার এক্স এ পাবো। মানে ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এ পাবো। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? প্রকৃত সূচক অপেক্ষকের কোনো পরিবর্তন হয় না, যেটা আছে সেটাই বসে যায়, সেটাই বসে যায়। এবার আসো আমরা একটা অঙ্ক করি, ম্যাথ নিই। দেখো ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স এ পাবো আনসার। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি শিখেছি? ই টু দি পাওয়ার এক্স যদি থাকে ই টু দি পাওয়ার এক্স এ থাকবে, কোনো পরিবর্তন হবে না। এবার আসো তো একটু আসো তো আমরা যদি এই ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা দিলাম রুট এক্স, কি দিলাম?
ই টু দি পাওয়ার রুট এক্স, ই টু দি পাওয়ার রুট এক্স, এই অংশটা দিলাম এবার। এখন এটাকে অন্তর্করণ করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স, আমরা অলরেডি শিখে ফেলেছি এই অন্তর্করণটা, ই টু দি পাওয়ার রুট এক্স। ওকে, এখন অন্তরীকরণ করলে আমরা বলেছিলাম এই থাকলে চোখ বন্ধ করে যা আছে তা বুঝিয়ে দিবে। এখানে ই এর উপর যাই থাকুক পুরোটা একদম, অনেক বড় সংখ্যা থাকতে পারে, ছোট সংখ্যা থাকতে পারে, এক্স এর সাথে কিউব থাকতে পারে, প্লাস মাইনাস গুণ আকারে অনেক কিছু থাকতে পারে, যাই থাকুক না কেন পুরোটা বসিয়ে দিবে। ওকে, যাই থাকুক পুরোটা বসে দেবে। কিন্তু ই এর পাওয়ার, ই এর পাওয়ার বুঝতে পারছি কিনা, ই এর পাওয়ার যেটা থাকার কথা ছিল, কত থাকার কথা ছিল, এক্স। এই এক্স অথবা এক্স এর জায়গায় চলক অন্য কিছু থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, পি থাকতে পারে, অর্থনীতিতে অন্য কিছু থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু চলক ছাড়া, চলকের সাথে প্লাস আকারে, গুণ আকারে, পাওয়ার আকারে, রুট আকারে যদি বাড়তি কিছু থাকে, ওই আবার সেই চেইন রুলটা আমরা বলেছিলাম তখন, চেইন রুলটা পারলে অন্তরীকরণ শেষ। যদি বাড়তি কিছু থাকে সেই অংশটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে থাকার কথা ছিল এক্স, এখন আছে রুট এক্স, থাকার কথা ছিল কি এক্স, এখন আছে কি রুট এক্স। তাহলে আমাদের এই বাড়তি অংশটাকে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি এই অংশটাতে কোনো পরিবর্তন হবে না। রুট এক্স এর সূত্র আমরা জানি, রুট এক্স সমান 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। তাহলে আমরা পাইছি কি, আমরা আসলে এটাই আনসার রাখতে পারবো, অথবা আমরা একটু লিখলে এভাবেও লিখতে পারবো, এটাও লিখতে পারবো, মানে এটাও আনসার, এটাও আনসার। আসলে অন্তরকরণ যেখানে শেষ সেখানে অন্তরকরণ শেষ। তুমি পরের ক্যালকুলেশন গুলা করলে চাইলে করতে পারবে, আর না করলেও সমস্যা নেই, কিন্তু অন্তরীকরণটা তোমার অ্যাকুরেট হতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতেছ। এইটা যদি তুমি বুঝে থাকো, আশা করি তোমার অন্তরীকরণটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা পরের ক্লাসে যাচ্ছি। ওকে, পরের ক্লাস কি, পরের পরের অংশটা কি, টু দি পাওয়ার এক্স। এটা সূত্র কি বলছে, আমরা টু দি পাওয়ার এক্স লন এ, লন এ। ঠিক আছে, টু দি পাওয়ার এক্স লন এ। এখন আসো, তাহলে আমরা যদি একটা অঙ্ক নিই, ওয়াই সমান টু দি পাওয়ার এক্স প্লাস 5, এক্স প্লাস 5, আমরা এই অঙ্কটা নিলাম। এখন এটা কিভাবে করবে, পারবে? আশা করি তোমাদের পারার কথা। আমরা এতক্ষণ যেরকম শিখেছি সেরকমই, ডিওয়াই বাই ডিএক্স, ডি বাই ডিএক্স টু দি পাওয়ার এক্স প্লাস 5। ওকে, আমরা তাহলে সূত্র কি, এখানে যা আছে এখানেও তাই, কোনো চেঞ্জ হবে না, এখানে যা আছে তাই। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি টু দি পাওয়ার এক্স প্লাস 5, চোখ বন্ধ করে বসিয়ে দাও, লন লন। এবার আসো বৃত্তি হিসেবে যেটা আছে, এখানে বৃত্তি হিসেবে কি ছিল, এখানে বৃত্তি হিসেবে কি আছে, তাহলে লন লন। এবার সে আগের অংশটা, সে আগের অংশটা কি, এখানে ছিল শুধু এক্স, এখানে কি আছে এক্স প্লাস 5। যদি বাড়তি কিছু থাকে, আবারও বলছি, শুধু বাড়তি কিছু, সূত্রটা প্রথমে বসে দিব, যদি বাড়তি কিছু থাকে সেই অংশটাকে আবার অন্তর্ভুক্ত করবো। তাহলে আসো ডি বাই ডিএক্স এক্স প্লাস 5। ওকে, তাহলে টু দি পাওয়ার এক্স প্লাস 5 লন এখানে অন্তর্করণ করলে 1। ঠিক আছে, তাহলে আমরা 5 কে অন্তর্করণ করলে কি হবে, তাহলে 0। এটা আমরা দেখাইনি, 5 কে অন্তর্করণ করলে 0, এক্স কে অন্তর্করণ করলে 1। তাহলে আমার মূলত মান থাকে এক্স প্লাস 5 লন এক্স, এটা आंसर, এটাই হচ্ছে আমার এই অঙ্কটার आंसर। ঠিক আছে, আশা করি তোমরা এটাও বুঝেছো। ঠিক আছে, আমরা আসলে ক্লাসের একদম শেষ পর্যায়ে, আমাদের আরেকটা সূত্র রয়েছে, এরপরে আরো দুইটা সূত্র রয়েছে, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। আজকে যেহেতু সূত্রের ক্লাস, আমরা সূত্রের ক্লাসটা শেষ করে দিই। আজকে প্রথম ক্লাস, আমরা আসলে কয়েকটা ক্লাসের মধ্যে অন্তরীকরণ পাঠটা শেষ করতে পারবো। তোমরা যদি উৎসাহিত করো আমাকে, তাহলে একদম ফ্রিতে, পেমেন্ট বেছে না, একদম ফ্রিতে তোমাদেরকে অন্তরীকরণ ক্লাসটার এ টু জেড শেষ করে দিই, অন্তরীকরণ অধ্যায়। ঠিক আছে, আসলে তোমাদের অনেকেই অন্তরীকরণ নিয়ে অনেক বেশি হেজিটেশনের মধ্যে থাকো। আমার বিগত 12 থেকে 13 বছরের টিচিং অভিজ্ঞতায় বলে, তোমরা যারা অন্তরীকরণ পাও, তারা বিভিন্ন সময় এই অন্তরীকরণটা নিয়ে অনেকটা পাগলের মতো হয়ে যাও। আসলে সঠিক টেকনিক এবং বোঝার ক্ষমতা, এই বোঝানোর বিষয়টা অবশ্যই যদি
সঠিক হয় তাহলে তুমি সহজে অন্তরীকরণটা শেষ করতে পারবে। ঠিক আছে, আমরা আসো ln x বা log x, এটা সমান সূত্র কি log x 1/x। আমরা এখানে শিখেছি log x সমান 1/x অথবা ln x সমান 1/x। দেখো log x ln x অন্তরীকরণের ক্ষেত্রে আমরা এই দুটাকে আমরা 1/x হিসেবে জানতেছি। এখন দেখো তাহলে আমরা একটা অঙ্ক নিচ্ছি, আমরা প্রত্যেকটা আসলে এক্সাম্পল নিয়ে করাচ্ছি, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা সূত্রের জন্য আমরা ম্যাথ দিচ্ছি, ম্যাথগুলো প্র্যাকটিক্যালি করাচ্ছি যাতে তুমি অঙ্কের যে বিষয়গুলো রয়েছে এগুলো দুটো ক্লিয়ার করতে পারো। ওকে, y সমান log x কিউব, আমরা এই অংশটা ধরলাম log x কিউব। তাহলে এটাকে অন্তরীকরণ করলে হবে dy বাই dx dx log x কিউব। তাহলে আমরা সূত্র শিখেছি log x থাকলে এখানে আমরা কিউবটা চোখ বন্ধ করে নাই, log x বড় বড় log x থাকলে 1/x, তাহলে যেহেতু কিউব আছে কিউব দিতে হবে, যেহেতু এখানে x এর উপর কিউব আছে তাহলে আমাদের অবশ্যই কি দিতে হবে, কিউবটা দিতে হবে। ওকে, এখন ওই আগের মতো বাড়তি কিছু থাকলে সেই অংশটাকে আবার অন্তরীকরণ করতে হবে, বাড়তি কিছু থাকলে সেই অংশটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা আবার অন্তরীকরণ করতেছি 1/x কিউব, এটা বাড়তি কিছু আছে তাহলে আমরা শিখেছি পাওয়ার হলে কি শিখেছি, সব পাওয়ারটা সবের সাথে গুণ হবে, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে আমার থাকে 3x স্কয়ার ডিভাইড বাই x কিউব। তাহলে আমরা এটাকে লিখলে 3 ডিভাইড বাই x লিখতে পারি, কেন এখানে দুইটা x এখানে তিনটা, তাহলে আমার পাওয়ারটা থাকে আর একটা থাকে। ওকে, আশা করি তোমরা বুঝেছো। আমরা তোমাদের অন্তরীকরণের যে বেসিক ক্লাস এটা আমরা এখানে শেষ করতে পারবো। ঠিক আছে, তোমাদের সবাইকে আসলে আমার যে এতক্ষণ তোমাদের জন্য কষ্ট করে অন্তরীকরণ ক্লাসটা করেছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, লার্ন ইকোনমিক্স বিডি, লার্ন ইকোনমিক্স বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবে যাতে তোমরা অর্থনীতির সকল বিষয়ের ক্লাসগুলো পর্যায়ক্রমে পাবে। তো তোমরা একদম ফ্রিতে কোনো পেমেন্ট ব্যাচ ছাড়া এখানে অর্থনীতির ক্লাসগুলো করতে পারবে। শুধু আসলে ম্যাথ না, এখানে তোমরা পাবে বেসিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, বেসিক ম্যাথ আর বেসিক পরিসংখ্যান অর্থাৎ মৌলিক পরিসংখ্যান। এর বাইরে তুমি সেকেন্ড ইয়ারের সাবজেক্ট গুলার মধ্যে পাবে তুমি অর্থনীতির জন্য গাণিতিক অর্থনীতি, বেসিক অর্থনীতি, বুঝতে পারছো কিনা, গাণিতিক অর্থনীতি, বেসিক অর্থনীতি এবং আইসিটি, এই তিনটা টপিকস পাবে। আর একটা হচ্ছে থার্ড ইয়ারের জন্য তোমরা যে সাবজেক্ট গুলো পাবে, থার্ড ইয়ার হচ্ছে অর্থনীতির জন্য পরিসংখ্যান, আন্তর্জাতিক অর্থনীতি বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, আসলে ইন্টারমিডিয়েট ম্যাক্রো ইকোনমিক্স, এই টপিকসটা তোমরা পাবে। ঠিক আছে, আর ফোর্থ ইয়ারে তোমরা পাবে রিসার্চ ম্যাথোলজি, রিসার্চ ম্যাথোলজি, শিল্প অর্থনীতি, শিল্প অর্থনীতি, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স পার্ট 2। ঠিক আছে, এই টপিকস গুলা, এই সাবজেক্ট গুলা তুমি আমার এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে তোমরা আমার আইডিতে রেগুলার পাবে। ওকে, আর সবচাইতে আকর্ষণীয় হচ্ছে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি নিয়ে যারা অনেক 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 বেশি কষ্টে আছো, মনতেছো সৃজনশীল, কিভাবে কি করব, কোন চিত্র কেমনে হবে, চার্ট থেকে আমি কিভাবে চিত্রে যাব, চিত্র থেকে কিভাবে আমি বিশ্লেষণ করব, এই সব কিছু একদম সহজে পাবে, গুছানো পাবে, শীট আকারে এবং 100% কমন করে তোমাদের জন্য আমার ক্লাসগুলা এই পেজে এবং এই চ্যানেলে থাকবে। সো তোমরা আর দেরি না করে অবশ্যই অবশ্যই আমার এই ক্লাসগুলা রেগুলার আশা করে ফলো করবে, সবাইকে মেনশন করবে, যাদের অর্থনীতি নিয়ে সমস্যা আছে তাদেরকে মেনশন করে সবার কাছে পৌঁছাই দিবে, এই আশাবাদ ব্যক্ত করি। ঠিক আছে, এই